ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা রোটেট টুল দিয়ে অনেক লোগো অলরেডি আপনাদের ক্লাসে দেখাইছি, বাট সহজভাবে আমি আরেকটি টেকনিক ওয়াইজ লোগো দেখাই রোটেট টুলটা নিয়ে। তো ফার্স্টে আমি একটা বৃত্ত নিলাম, ঠিক আছে। এই বৃত্তটাকে আমি কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে আরেকটু ছোট করি, দেন কালারটা আমি করে দেবো এটা আরেকটু ছোট। ওকে, এটাকেও কন্ট্রোল-C কন্ট্রোল-F অ্যান্ড দেন এটাকে আমি কালারটা করে দেবো আগের মতন, ঠিক আছে। তো দেখে মনে হবে যে একটা প্লেট, ঠিক আছে। এবার যেটা আমি করব, এখানে যে সাদা অংশটা এটাকে ডিলিট করে দেব, শেপ বিল্ডার দিয়ে অল্টার ক্লিক দিয়ে এটাকে একটা ডিলিট করে দেব। তাহলে কি হবে, আমরা এটাকে যদি বাইরে নিয়ে আসি, এই অংশটা ট্রান্সপারেন্ট হয়ে থাকবে, যে ব্যাকগ্রাউন্ডের উপর রাখা যাবে সেই ব্যাকগ্রাউন্ডেই কালারটা নেবে, ঠিক আছে। এবার আমি কি করব, এখান থেকে আমি একটা বৃত্ত নিই, বৃত্ত নেওয়ার পর এখান থেকে শেপ বিল্ডার দিয়ে এমন করি, শেপ বিল্ডার বলছি, আমাদের যে ইয়াটা আছে ইরেজার টুলটা, এটাকে নিয়ে আমরা অনেকবার এমনভাবে ট্রাই করি। ওকে, সো আমি একটা অংশ পেয়ে গেছি। তো আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে ঘুরাই দিলাম, ঠিক আছে। এটাকে আর একটু মোটা করি, বোল্ড করি। সো এটাকে আমি সমানভাবে একটু কাটছাট করে নিই। এবার এটাকে এমনই থাক, এই সবগুলোকে সিলেক্ট করলাম, এটাকে এটার সাপেক্ষে মিডল অ্যালাইন করে দিলাম, ঠিক আছে। এবার এটাকে আমি 365 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো। তো যাকে ঘোরাবো তাকে সিলেক্ট করব। এই জায়গায় আমার একটা সেন্টার থাকার কথা অবশ্য, সো সেন্টার নাই। আমি কি করব, এখানে আমি এখানে একটা বৃত্ত নিয়ে নিই, কালারটা সাদা করে দিই যাতে করে বুঝতে আমার সুবিধা হয়। এটাকে সিলেক্ট করব অ্যান্ড দেন এখান থেকে এই যে সেন্টার আমি পেয়ে গেছি, যাকে ঘোরাবো তাকে সিলেক্ট করব অ্যান্ড দেন যে অংশ থেকে ঘোরাবো আমি সেন্টার, সাপোজ মনে করেন যে এটা আমাদের পৃথিবী, এটা সূর্য, এটি সূর্যকে কেন্দ্র করে আমাদের এই পৃথিবীটা ঘুরবে। সো এটাকে ঘোরানোর আগে আমরা অল্টার প্রেস করে মাউসের ক্লিক দিব। ওকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, আমি চাচ্ছি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরুক এটা। প্রিভিউ অন করে আবার দেখি, একটু সাইডে নিয়ে যাই। ওকে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল কম। আচ্ছা, আমি 360 ডিভাইডেড বাই 12, ওকে, প্রিভিউ অন করি, তাও তো কম হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, 360 ডিভাইডেড বাই 12 নিয়েছিলাম, এবার 15 নিই, প্রিভিউ অন করে দেখি 24 ডিগ্রি। ওকে, এই এনাফ। কপি করব, কন্ট্রোল ডি দিতে থাকি। ওকে, সো এটা যে বিষয়টা হলো, আমি সাদা অংশটা ডিলিট করে দিই, কারণ ওটা আমি নিয়েছিলাম আপনার ওই সেন্টারটা নেওয়ার জন্য। এবার এটাকে সিলেক্ট করব। ওকে, সবগুলোকে সিলেক্ট করার পরে আমরা যেটা করব, ইউনাইট করে দেব। এটাকে ডিলিট করি। এবার আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে যে এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা, ওকে, এবার এটাকে আমি মিডিল অ্যালাইন করে ফেলি, ডান বাম মিডিল অ্যালাইন, ঠিক আছে। এবার এই সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এটাকে কেটে দিই। এবার এখানে আমি কিছু টেক্সট অ্যাড করি, লিখে দিই গেয়ার। ওকে, এটা মন্টসেরাত ফন্ট আমি ইউজ করি। ওকে, তো এবার এটাকে আমি রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিলাম, এন্ড এটাকে আমি একটু যদি এই কালারটা দিই তাহলে এটা ভালো ফোটে আর কি। সবগুলোকে সিলেক্ট করে আমি এটাকে মিডিল অ্যালাইন করে দিই। ওকে, সো মিডিল অ্যালাইন করার ক্ষেত্রে এটাকে একটু এপাশে সরাই, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, তো এই ধাঁচের যে লোগোটা হলো,
এই লোগোটা যেটা হলো, এবার এটাকে আমি এটাকে গিয়ার হিসেবে আমি ইউজ করতে পারি। আবার এটাকে আমরা যে কাটে না, যে গোল গোল মানে যে চাকতিটা থাকে ওই চাকতিটা হিসেবে ইউজ করতে পারি। মানে এটা ডিপেন্ড করবে আপনার কাজের ওপরে। সো গিয়ার হোক বা আপনার উড সার্ভিস রিলেটেড যে লোগো হোক, এমন টাইপের করবেন, ঠিক আছে? ওকে ওকে, তো এটাকে আরেকটা আমি ইউজ করতে পারি, সেটা হচ্ছে সোলার। বাট এটার যে ইয়াটা সুচালো অংশগুলো, এটাকে আমরা মিনিমাল রাখার ট্রাই করব এমনভাবে, ঠিক আছে? যদি সোলার করতে চাই, সোলারে ওকে, সোলার রিলেটেড ইনশাল্লাহ পরবর্তীতে লোগো হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।